একের পর এক দুর্ঘটনা ভারতীয় রেলে, কখনো মালগাড়ি কখনো দূরপাল্লার ট্রেনে দুর্ঘটনার ঘটনা ঘটছে। প্রাণহানি ক্ষয়ক্ষতির পরও হুঁশ ফিরছে না প্রশাসনের। করমণ্ডল এক্সপ্রেসের ক্ষত শুকোতে না শুকোতে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় বেলাইন হয়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ঘটনায় আহত এবং নিহতের সংখ্যা নেহাত কম নয়। বৃহস্পতিবার হায়দ্রাবাদের একটি ট্রেনে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলে যায় দুটি কামরা। কিভাবে দুটি কামরায় আগুন লাগলো সেই কারণ এখনো জানা যায়নি। তারপর ফের দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি। শনিবার মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে বাল্টিকুড়ির শেখাপাড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরাতে দেখা যায়, আর এই ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এখানে দেখলাম যে আধ ঘন্টা আগে এসে দেখলাম যে 2 নম্বর ইঞ্জিনটা আগুন লেগেছে, আর ড্রাইভাররা চেষ্টা করছিল আগুন নেভানোর জন্য। ওরা দাসনগর থানায় ফোন করেছিল, ওখান থেকে গাড়ি পাঠিয়েছে দমকলকে। দমকল এখন রীতিমতো কাজকর্মগুলো করছে। কীভাবে আগুন লাগলো এটা তো বলতে পারবো না, কারণ আগুন লাগার পরে আমরা এসেছি। অর্থাৎ আগুনটা আমরা খবর পেলাম একটা রেলের কেবিন যাওয়ার সময় এরকম আগুন লেগেছে বাল্টিগুড়ি সাবস্টেশনের কাছে। আমরা ফায়ার ব্রিগেড থেকে দুটো গাড়ি, আমাদের হাওড়া ফায়ার স্টেশন থেকে দুটো গাড়ি আসে, এসে দেখা যায় যে আগুনটা কেবিন থেকে আগুন জ্বলছিল। তারপরে আমরা তার লাইন নিয়ে এসে মাঠের মধ্যে গাড়ি নামিয়ে, পজিশনটা একটু ক্রিটিক্যালি ছিল, যাই হোক আমরা সেভাবে গাড়ি নামিয়ে কাজ করে আগুনটাকে আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এবং জায়গাটা ছোটো ন্যারো প্যাসেজ এবং আশেপাশে যদিও ওয়াটার সোর্স আছে, কিন্তু রেল লাইন থাকার জন্য ওয়াটার সেখান থেকে নেওয়াটা খুবই প্রবলেমের ব্যাপার। যাই হোক আমাদের গাড়িগুলো যেগুলো ছিল এবং পার্শ্ববর্তী যে লোকরা ছিল তারা আশেপাশের জায়গা থেকে, তারা রিজার্ভার থেকে, সাবমার্সিবল পাম্প থেকে আমাদের জল দিয়েছে। খুব অল্প জলের মধ্যে আমরা কাজটা আগুনটাকে আমরা আয়ত্তে এনেছি, নিভিয়েছি। কোনো হতাহত কোনো খবর নেই। এখন কেবিনের কী ক্ষয়ক্ষতি কী হয়েছে তারা রেলের এক্সপার্টরা এসছে সব।